আসসালামু আলাইকুম। আজকে ঘাসের জমিগুলো দেখতে যেয়ে একটা জিনিস দেখে মনটা খুব খারাপ হয়ে গেছে। আমরা অনেকদিন যাবৎ ঘাসের জমিগুলো দেখতে যেতে পারি না। কারণ আমরা যে জমি থেকে ঘাস কাটি ওই জমি ছাড়া অন্য কোনো জমিতে তেমন একটা যাওয়া হয় না। তো আজকে প্ল্যান করছিলাম যে অন্য জমিগুলাতে যাবো এবং ওইখানকার ঘাসগুলা কেমন হয়েছে সেটা দেখবো আরকি। তো বাড়ি থেকে বের হইছি প্রায় ১১টা ১১:৩০টার দিকে, যে সমস্ত জমিগুলা ঘুরে আসতে একটু সময় লাগবে, ১টা ১:৩০ বেজে যেতে পারে। তো প্রথমে আমাদের বাড়ির কাছে যেটা ছিল সেটা দেখলাম, যে এখানে আমরা গত কয়েকদিন আগে এখানে পানি দিছি এবং সার দিছি। এর পাশেই হচ্ছে আমাদের আরেকটা জমি, আপনারা হয়তো জানেন, অনেকেই আমাদের এই জমিগুলো দেখছেন এর আগেও। তো এটার পাশ দিয়ে যাওয়ার সময় এখানে আমাদের আরও একটা ঘাসের জমি আছে, যেটা আমাদের তেমন একটা পরিচর্যা করা হয় না। এখানে আমাদের দুটা তুলা গাছ আছে। তুলা গাছ আপনারা চিনেন কিনা জানি না, যেটা শিমুল তুলা, আমরা মান্দার গাছ বলি। এইখানে এই তুলা গাছে প্রতি বছরই আমাদের তুলা হয়, কিন্তু এবছর হচ্ছে তুলাগুলা আমাদের মানে অবহেলার কারণে বিশেষ করে আমরা আসতে পারি নাই এবং এই তুলাগুলা বিক্রিও করতে পারি নাই। তো দেখলাম যে তুলাগুলা পরে একেবারে পথ, তারপরে আশেপাশের জায়গা সব একেবারে সাদা হয়ে গেছে একবারে। এগুলো হচ্ছে অরিজিনাল শিমুল তুলা আপনারা যেটা বলেন। গ্রামের যারা আছেন তারা তো এগুলো চিনবেন। এগুলাই হচ্ছে অরিজিনাল তুলা, মানে এর উপরে অরিজিনাল মনে হয় না কোনো জিনিস। তো এটা একেবারে পইরা বিছাই গেছিলো একেবারে। তো আমার কাছে দেখে খুবই খারাপ লাগছে। এরপর আমরা আমাদের অন্য জমিতে আসছি। এখানে এসে দেখলাম যে আরও একটা জিনিস খারাপ লাগার, সেটা হচ্ছে এই জমির মধ্যে কয়েকটা লিচু গাছ ছিল। এই লিচু গাছে বেশ কিছু লিচু ধরছিল, এটা আপনারা হয়তো দেখছেন। আমি এখানে যেহেতু কাজ করি আর ভিডিও যেহেতু দিই, তো এই লিচুগুলা যে দেখলাম যে মানে আমাকে বলছিল যে লিচুগুলা দেখার জন্যে। তো আসছি এখানে দেখার জন্য, দেখলাম যে লিচু একেবারে নাই, ফাঁকা, মানে গাছ পুরা ফাঁকা। এটা হওয়ার একটা কারণ আছে, কারণ এটা হচ্ছে একটু দূরে, যেহেতু বাগানের মধ্যে। আর লিচু ফল এটা একটা লোভনীয় জিনিস। তো এটা হয়তো মানে কোনো ইমানদার লোকেরা এটা পেরে নিয়ে গেছে। তো এখানে ৩-৪টা গাছ ছিল, কোনো গাছের লিচুই নাই। তারপরে দেখলাম যে কয়েকটা বাকি আছে এখনো গাছে দেখা যায়। তো আমার সাথে রাব্বি ছিল, ওরে বললাম যে এই কয়েকটা তো আছে, আমরা এত কষ্ট করে সার পানি দিলাম, তো চল আমরা দেখি ২-১টা খাইতে পারিনি, মানে গাছ থেকে পারতে পারি কিনা। তো গাছে ওঠার পরে দেখলাম যে বেশিরভাগ লিচু হচ্ছে নষ্ট হয়ে গেছে, মানে এগুলা বাদুড়ে খেয়ে ফেলছে কিছু। আর কিছু আছে হচ্ছে যেগুলা মানে পাকছে বাট পরিপক্ক হয় নাই আর কি। তার আগে ওই যে ডাল টুল ওরা ভেঙে ফেলছে, মানে যারা পারছে আর কি এখান থেকে। তো এই কারণে হচ্ছে এইগুলাও তেমন একটা ভালো নাই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ তারপরে অল্প কয়েকটা পাইছিলাম, মানে এক একটা থইলে ৪-৫টা করে ছিল আর কি। তো এগুলা পেরে নিয়ে তারপর আমরা এখান থেকে আমাদের মানে আরও যে ঘাসের জমিগুলো আছে সেগুলো দেখার জন্য বের হয়ে পড়ছিলাম। মূলত হচ্ছে ঘাসের জমিগুলো দেখাই আমাদের উদ্দেশ্য থাকে, কারণ অনেক দিন দেখা হয় না। আর আমি না গেলে বিশেষ করে এগুলার মানে তেমন একটা পরিচর্যা হয় না, যেহেতু নিজের জিনিস নিজেরই দেখা লাগে, কোনটায় পানি দেওয়া লাগবে, কোনটা কোন সময় কাটা লাগবে। যেহেতু অনেক জমি, এগুলা দেখভাল আমার নিজেরই করা লাগে। আর আমি নিজে যেহেতু সময় পাই না, তো এই জন্য আমার নিজের একটা সমস্যা হয়ে যায়, মানে সময় পাই না যে কারণে দেখা হয় না। অনেক জমি আছে যে ঘাস বড় হয়ে গেছে, কিন্তু মানে কাটার যে শিডিউল, মানে এই শিডিউল তৈরি করতে পারতেছি না। তো যাই হোক, আপনারা এখন যে জমিটা দেখলেন এটা হচ্ছে আমাদের একেবারে খামারের কাছে, এইগুলা কাছাকাছি জমি আর কি। আর এই যে জমিটা আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি, এটা হচ্ছে আমরা বেশ কিছুদিন আগে লাগাইছিলাম, বাট এখান থেকে এখন আমরা কাটতে পারিনি এই ঘাস। বাট এই ঘাসগুলো এত বড় হয়ে গেছে, মানে একেবারে মানুষ তাল পাবে না আর কি, মানে হাত দিলেও মানে এটা পাওয়া যাচ্ছে না আর কি। তারপরে আমরা ফাইনালি যেখান থেকে এখন বর্তমানে ঘাস কাটতেছি এইখানে আসছি, দেখলাম যে রোদ্রে একেবারে পুড়ে গেছে ঘাসগুলা, মানে নিচের ঘাসগুলা জ্বালাইতে পারতেছে না। তো এই পরিস্থিতি দেখে খারাপ লাগলো। তো যাই হোক, খারাপ লাগলে আর কি করার, এই প্রচণ্ড রোদের মধ্যে আর কিছু করার নেই। বাড়িতে আসলাম, বাড়িতে আসার পরে রাকিবুল ছিল, তারপরে তানভীর ছিল, রনি ছিল, ওরা ওইখানে ছিল। তো ওদের বললাম চলো তাহলে আম মাখাই খাই, মানে মনের একটু প্রশান্তি তো দরকার। তো আসলাম, কিছু আম পারলাম গাছ থেকে। আম পাড়ার পরে তো এখানে আমাদের ঘাটলাই হচ্ছে আমগুলোকে মাখানোর একটা ব্যবস্থা করলাম। তো মরিচ জানিছে, ওরা বলতেছিল যে মানে কি বলে এটারে, বোম্বাই মরিচ দেওয়ার জন্য। তো এখানে বোম্বাই মরিচ ছিল পাকা পাকা একেবারে। আমি মানে আমি এমনি মরিচ কম খাই, তো ওরা বললো যে দেন, সমস্যা নেই, আমরা খাইতে পারি। তো ঠিক আছে, তোমরা খাইতে পারলে আমিও পারবো, একটু একটু সমস্যা নেই। তো আম মাখানোর কাজ চলতেছে এভাবে। মানে আম মাখানো বা আম খাওয়াটা একটা অন্যরকম ফিলিংস। আমি যদিও পাকা আম খুব কম খাই, কাঁচা আমি বেশি খাই। তো যাই হোক, তো এরপরে হচ্ছে আমরা আমগুলা নিয়ে নিলাম, খাচ্ছিলাম। এখানে বিট লবণ ছিল, বিট লবণ দিয়ে ওরা খাইতেছিল, আর আমরা মাখানোর কাজ করতেছিলাম আর কি। তো এমত অবস্থায় হচ্ছে আমরা সাধারণত এভাবে আম কেটে খাই। অনেকে বলে এটা আমের ভর্তা, আবার অনেকে অনেক নাম বলে, বাট আমি ছোটোবেলা থেকে আমরা আম মাখানো বলি আর কি, আমরা মাখাই খাওয়া বলি। মানে গাছ থেকে পেড়ে এগুলোকে কুচি কুচি করে কেটে, যে এক ধরনের মেশিন টাইপের আছে ওই যে জালির মতো, ওইগুলো দিয়ে কেটে তারপরে মাখাই। তো রাখি বলতে প্রথম বললাম মাখানোর জন্য, ও বলতেছে না আপনি মাখান। তারপরে ওরা বোম্বাই মরিচ কেটে দিছে এর মধ্যে, তারপরে হচ্ছে এমনি মরিচ দিছে, দেওয়ার পরে আমার বলতেছে মাখান। যাই হোক, তারপরে মাখাইলাম। আলহামদুলিল্লাহ, এটার টেস্ট একেবারে অসাধারণ, মাশাআল্লাহ। এবং এর মধ্যে আমরা কাসুন্দি দিই। তারপর হচ্ছে মানে লবণ টবণ সব কিছু ঠিকঠাক মতো দেওয়ার পরে তানভীর বলতেছিল এটার মধ্যে মিয়া দেন, কি বলে এটাতে, চিনি দেন। আমি বললাম যে মিষ্টি যদি খাবা তাহলে মরিচ দেওয়ার কি দরকার ছিল। তো যাই হোক, তারপরেও ওরা বললো যে না, একটু টেস্ট করে দেখেন, টক ঝাল মিষ্টি ভালোই লাগে। তো ওদের কথা মতো চিনিও নিলাম, চিনি নিয়ে খেয়ে দেখলাম যে কেমন লাগে। তো দেখলাম যে না, খারাপ না, ভালোই লাগে আর কি।
হ্যাঁ, তো এইটাই হচ্ছে মূলত ব্যাপার। আর আমাদের জন্য দোয়া করবেন, বৃষ্টির জন্য আমরা অনেক প্রার্থনা করতেছি, আল্লাহ তাআলা যেন বৃষ্টি দান করেন, বৃষ্টি দিয়ে দেন, কারণ ঘাসের জমিগুলো একেবারে মানে ফাটল ধরে গেছে। তো এই মুহূর্তে বৃষ্টিটা আমাদের জন্য খুবই দরকার, কারণ বৃষ্টি না হইলে ঘাসের গ্রোথটা একেবারে থেমে গেছে একবারে। মানে যে ঘাসগুলো আমরা কাটতেছি ওই ঘাসগুলো আর বাড়তেছে না। একটু বৃষ্টি হইলে, যদিও আমরা পানি দিই, পানি দিলে আসলে ওই পানি মানে কি বলে, আল্লাহর দেওয়া পানি আর এই আমাদের দেওয়া পানির মধ্যে অনেক পার্থক্য। পানি ঠিকমতো নিচ পর্যন্ত যায় না আর কি। তো এই জন্যে অনেক সমস্যার মধ্যেও আছি। আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা খুব দ্রুত বৃষ্টি দেন। বৃষ্টি দিলে মোটামুটি আমাদের ঘাসগুলোও খুব মানে ভালো গ্রোথটা আসবে আর কি। তো এই ছিল আমাদের ভিডিও। আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের কাজে বরকত দেন, আমরা যেন খুব ভালোভাবে বরকতময় কাজ করতে পারি। আল্লাহ তাআলা যেন এই তৌফিক আমাদেরকে দেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।